জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। হ্যাঁ দর্শক বন্ধু, তো মাতাজির ভজনটা তো হলো। तुम जहां मर्जी देख लो भैया, लेकिन মায়ের নজরটাই আলাদা। মায়ের দিকে তাকালে সেই নজরটাই আলাদা। ওনার দৃষ্টি, ওনার নজর আমাদের জীবনে, আমাদের ওপরে কতটা যে পার্থক্য, ভালোর দিকে, মঙ্গলের দিকে যে নিয়ে যেতে পারে, সেটা আমাদের কাছে নতুন কোনো গল্প নয়, একদমই নয়। মায়ের কৃপা বলি তো আমরা, মায়ের কৃপা, ওনার কৃপা ছাড়া कुछ नहीं है भैया। मैं यहां नहीं होता, वहां नहीं होते। আমরা যেটুকুনি পেয়েছি, যেটুকুনি ভালো পেয়েছি জীবনে, সেটা ওনারই কৃপায়। আর যেটুকুনি হারিয়েছি বা যেটুকুনি আমরা পাইনি, সেটা নিশ্চয়ই আমাদের দোষে, এটা আমি মনে করি। মানুষ সফল হয় মাতাজির কৃপায়, আর ব্যর্থ হয় নিজের দোষ ত্রুটিতে। এটা এটা আমার অনুভব, আমার মানুষ কথা। মেবি আই এম রং, আই ডোন্ট নো। আজকে দর্শক বন্ধু কিছু বাস্তব টোটকা নিয়ে আমি কিছু কথা বলবো, কিছু টোটকা দেব। আমি জাস্ট এমনি দিই না। আমি যখন দেখি যে কোনো ব্যক্তিকে আমি কোনো টোটকা দিয়েছি, মানে 100টা লোককে দিয়েছি, আর তার মধ্যে থেকে আমাকে 60-70 জন এসে বলেছে হ্যাঁ দাদা এই টোটকা অমুক প্রচন্ড কাজ করেছে, তাহলেই আমি কিন্তু মনে করি যে আমাকে এই টোটকা সবাইকে কিন্তু বলা উচিত। কেন, যে জিনিসটা কাজ করেছে, 70% কাজ করেছে মানুষের জন্য, মানে 70% লোকজনদের জন্য কাজ করেছে, তার মানে নিশ্চয়ই তার উপরে কিছু জোর আছে, কিছু ব্যাপার আছে। আমরা আরম্ভ করি কিছু শরীর ও মনকে নিয়ে। ডাক্তারবাবু নিজেই নিশ্চয়ই দেখাবেন, আপনারা চিকিৎসা অবশ্যই করণীয় দরকার, কিন্তু শরীর আর মন যদি ভালো না থাকে, তাহলে ঘরের পূর্ব দিকে কাঁচের বোতল, এটা প্লাস্টিকের কিন্তু কাঁচের বোতল রাখবেন, ছিপি দেবেন না, জল ভর্তি করে রাখবেন। জাস্ট পূর্ব দিকে যেদিক দিয়ে সূর্য উদয় হয় ওখানে জাস্ট খুলে রেখে দেবেন। জল কমলে একটু জল ঢেলে দেবেন, আর সপ্তাহ সপ্তাহ আপনি জল পাল্টাতে পারেন। পূর্ব দিকে অবশ্যই রাখবেন কাঁচের বোতল, ছিপি দেবেন না, খোলা রাখবেন না। শরীর ও মন বহু মানুষের ভালো হয়েছে এই বিশেষ টোটকার মাধ্যমে। এর কিছু সায়েন্টিফিক ব্যাপারও আছে, আমি সেটা তার মধ্যে এই মুহূর্তে আমি যাচ্ছি না। অর্থনৈতিক কিছু বৃদ্ধি, অবশ্যই এটা অত সহজ ব্যাপার নয়, খুবই একটা কঠিন ব্যাপার যে অর্থের বৃদ্ধি। তা আমি একটা ছোট্ট আপনাকে একটা টোটকা দেব। আপনাদের ঘরে নিশ্চয়ই ড্রেসিং টেবিল থাকতে পারে বা একটা আয়না থাকতে পারে। আয়না, জাস্ট একটা সিম্পল আয়না। সে আয়নার ওপরে মাঝামাঝি করে বা ডান দিকে বা মা দিকে হোক, কোনো ব্যাপার নয়, ডান দিকে হলে ভালো হয়, কেন রাইট সাইড, আয়নার রাইট সাইডে জাস্ট একটা 10 টাকার নোট, 10 টাকা একটু সেলো টেপ দিয়ে একটু লাগিয়ে দেবেন, বাস আয়নার উপরে জাস্ট লাগিয়ে রাখুন। দেখতে যে খুব একটা খারাপ লাগবে তা নয়, একটু একটু ফ্রেশ নোট যাতে থাকে। এটা যারা করেছে তারা এসে বলেছে হ্যাঁ সঞ্জয় দা আমাদের ইনকামটা প্রায় প্রায় ডবল হয়ে গেছে। কেননা
ওই টাকার রিফ্লেকশন সেই আয়নার ওপরে ওই টাকার পরিমাপকে ডবল করে দিচ্ছে। এটাই হলো যুক্তি। তো সেটা আপনি করতে পারেন অবশ্যই। ভাগ্যের বৃদ্ধির জন্য আমি দুটো কথা বলবো শুধু। প্রত্যেক বৃহস্পতিবার নয়তো একটা চন্দনের টিপ কপালে লাগিয়ে, কিন্তু অনেকরা হয়তো সেটা পারে না বা করতে পারে না বা করতে চায় না, চন্দনের টিপ কপালে প্রত্যেক বৃহস্পতিবার কপালে দিয়ে বাড়ি থেকে বেরোবেন কাজে। সেটা যদি না পারেন তাহলে হলুদ সুতো ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে 16 বার একটু বেঁধে দেবেন, 16 বার আপনি ঘুরিয়ে দেবেন, সেটা 16 টাইমস করে দেখতে পারেন ভাগ্যের বৃদ্ধির জন্য, বাধাগুলোকে কাটানোর জন্য। দুটো কথা বললাম, নয়তো এটা নয়তো এটা, নয়তো বৃহস্পতিবার চন্দনের টিপ কপালে লাগিয়ে বাড়ি থেকে বেরোবেন, আর নয়তো হলুদ রঙের সুতো ছেলেরা ডান রিস্টে আর মেয়েরা বাঁ রিস্টে 16 বার ঘুরিয়ে দেবেন, 16 টাইম আর বেঁধে নেবেন, করে দেখতে পারেন। আরে ভাই, পরে 16 দিন তো দেখুন কেমন যায়। ভাগ্যের বৃদ্ধি। মনে যেন হচ্ছে শত্রু উৎপাত করছে, কোন একটা শত্রু যাকে নিয়ে আপনি হয়তো সন্দেহ করছেন এবং আপনারা জানেন যে হ্যাঁ অমুক লোকই কিন্তু আমার ক্ষতি করছে, তাকে তো আটকানো যাবে না। কিন্তু তার কুক্রিয়াগুলো, তার কুনজরগুলো থেকে যাতে আপনি রক্ষা পেতে পারেন, একটা কাগজের ওপরে একটু আলতার কালি মানে আলতা দিয়ে একটা দেশলাই কাঠি নেবেন এবং তার নাম লিখবেন একটা কাগজে, এবং বাড়ির সামনে গিয়ে সে কাগজটা সন্ধ্যেবেলায় যে কোনো মঙ্গলবারে পুড়িয়ে দেবেন। বাস, করতে পারেন। শত্রুর নাম লিখবেন, লাল কালি বা আমি সবসময় বলি আলতা, এবং একটা দেশলাই কাঠি নিয়ে তার নাম লিখবেন এবং কাগজটা বাড়ির বাইরে চৌখটের বাইরে সেটাকে সন্ধ্যেবেলায় মঙ্গলবারে পুড়িয়ে দেবেন, আর ছাইটা বাইরে চলে যাক, মানে ঘরের ভেতরে যাতে না ঢোকে ছাই, কাগজের ছাইটা। শত্রু যদি উৎপাত করে তাকে আটকানোর জন্য, তার কুদৃষ্টিগুলো কে আটকানোর জন্য। যে মেয়েদের বিয়ে হচ্ছে না, বহুত 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 লোককে বলা হয়েছে এটা, যে কোনো পূর্ণিমা তিথিতে গঙ্গার ধারে গিয়ে সন্ধ্যেবেলা চাঁদকে দর্শন করে একটা কমলা লেবু দেখিয়ে সেটাকে জলে বিসর্জন করতে হবে। যে মেয়েদের, ছেলেদের নয়, মেয়েদের কথা বলছি, যে মেয়েদের বিবাহ হচ্ছে না, তারা যে কোনো পূর্ণিমা তিথিতে গঙ্গার ধারে গিয়ে একটা কমলা লেবু নিয়ে যাবেন, সেই কমলা লেবু চাঁদকে দেখিয়ে গঙ্গায় বিসর্জন করতে হবে। আশা করি একটা সঠিক পাত্রের খোঁজ খবর শিগগিরই হয়তো পেয়ে যেতে পারবেন। ব্যবসা ভালো চলছে না, নাই চলতে পারে, বাজার ডাউন হতে পারে, অনেক ফ্যাক্টর আছে, কিন্তু সেটা বললে তো আর চলবে না। দোকানে যেখানে ক্যাশ রাখা হয়, ক্যাশ বক্স, তার 3 পাশে ছোট ছোট আয়নার পিস লাগিয়ে দেবেন বা বসিয়ে দেবেন,
বাজার থেকে টুকরো আয়না পাওয়া যায়, 3টে ছোট টুকরো হয়তো কিনে নিলেন, আর বাঁ দিকে ডান দিকে আর একটা ড্র নিশ্চয়ই থাকে, সে ড্রয়ের 3 দিকে, ওইদিকে হয়তো করতে পারবেন না, কেননা ওটা তো ভেতর দিকে, ছেড়ে দিন, আপনি 3 দিকেই অন্তত করুন। মানে টাকা যেটা ক্যাশ বক্সে থাকে তার রিফ্লেকশন যাতে ওই আয়নার উপরে যাতে পড়ে, ক্যাশ বাক্সের উপরে, ব্যবসায়ীদের জন্য। চাকরি সুযোগ ভালো আসছে না। রান্নাঘরের উত্তর দিকে বললাম, একটা যে কোনো ধাতুর বাটিতে একটু জল রেখে দেবেন, রাখুন। রান্নাঘরের কিন্তু উত্তর দিকে, প্রত্যেক বাড়িতে যেখানেই আপনার রান্না করেন, আপনার যদি ঘরের মধ্যেও যদি রান্না করেন, তাহলে সেই ঘরের উত্তর দিকে রাখবেন। সেই কৌটোটা জল ভর্তি করে আপনি জাস্ট রেখে দিন, ওই জল খাবেন না, বরঞ্চ 3 দিন 4 দিন অন্তর অন্তর পাল্টাতে পারেন। সুযোগ অবশ্যই সৃষ্টি হতে পারে চাকরির। এমন কোন সুযোগ জীবনে এসছে যেটা চোখে হয়তো দেখছেন কিন্তু সেটা মুঠে নেই, মনে যেন হচ্ছে দরজা আটকে গেছে, সেই সুযোগের দরজা নাকি আটকে গেছে, দেখতে পাচ্ছি চোখে কিন্তু মুঠে কিছুই নেই। আপনার যে কোনো ঘরে, মানে আপনাদের ঘরের মধ্যে, সে একটা ঘর হোক দুটো হোক, যে কোনো একটা ঘরে উত্তর দিকে একটা চাবি, চাবিটাই ওখানে জাস্ট একটু টাঙিয়ে দেবেন উত্তর দিকে, চাবিগুলো উত্তর দিকে আপনি টাঙিয়ে দিন, হয়তো সেই সুযোগের দরজা খুলতে অবশ্যই পারে। প্রেম যদি নষ্ট হয়ে গেছে, প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকা, এটা নতুন কোনো ভালোবাসা নয়, যাদের ভালোবাসা ছিল তাদের মধ্যে কিছু লড়াই ঝগড়া অশান্তি হতেই পারে, ভয়ও, কথাবার্তা বন্ধ, তাহলে সহযোগিতা নিতে হবে সব থেকে পাওয়ারফুল গ্রহের, শক্তিশালী গ্রহের, সূর্য। প্রত্যেক প্রত্যেক রবিবারে একটু জাস্ট সূর্য প্রণাম করবেন, আর মনের মধ্যে সেই মনোকামনা প্রত্যেক রবি, আর রোজ সকালে যদি করতে পারলে, বা অন্তত 6 দিন টানা যদি একবার করে যদি করেন, সূর্য যেই সময় উদয় হয়, নমস্কার আপনি সূর্য দেবতাকে করুন, উনি সব পারেন, সূর্য দেবতা। বহুত মানুষ আছে যারা সূর্যর পুজোই কিন্তু করে, বহুত মানুষ আছে, অনেক ধর্মে আছে, উনি কিন্তু অনেক কিছুকে জোড়া লাগাতে পারেন। বাচ্চারা লেখাপড়া করছে না, লেখাপড়ার দিকে মনোযোগ কম, বাজার আপনি দেখবেন বা মেলায় দেখবেন মাটির আপেল পাওয়া যায়, 2টো আপেল কিনবেন, মাটির আপেল, আসল নয়, সেটা পচে যাবে, মাটির আপেল কিনবেন, এবং বাচ্চারা যে ঘরে লেখাপড়া করে তার ঘরের ঈশান কোণে রেখে দেবেন, অর্থাৎ উত্তর এবং পূর্বের কোণে রেখে দেখুন 2টো মাটির আপেল রাখতে পারেন। হ্যাঁ দর্শক, পয়সা আসছে কিন্তু থাকছে না। একটা লাল শালুর মধ্যে 8টা সিকি, যেগুলো 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা, আমি যতই মানে
আটখানা সিকি নিয়ে লাল শালুতে মুড়ে যেখানে টাকা পয়সা রাখেন জাস্ট ওখানে রেখে দেবেন, বাস আর কিচ্ছু না, থাক না, পড়ে থাকো ওখানে। অর্থ সঞ্চয় করার একটা বড় একটা উপায়, একটা টোটকা, এবং এগুলো আমার বানানো নয়, এই টোটকাগুলো এগুলো বিভিন্ন শাস্ত্র থেকে পড়ে আমি কিন্তু সবাইকে বলতাম, বলিও, শোনাতাম, টিভিতেও বলতাম, এবং বহুত মানুষ এই বিভিন্ন টোটকা দিয়ে তারা উপকার পেয়েছে। শুধু উপকার পেলে সঞ্জয় দাকে একবার এসে জানিয়ে দেবেন, আর কিছু না। মোটামুটি আর একটা খুব জিনিস করতে পারেন, যারা রাজনীতির সঙ্গে সাময়িক যুক্ত, তারা যারা নাম খ্যাতি যশের একটু কমতি দেখা যাচ্ছে জীবনে, ঘরের পূব দিকে জাস্ট একটা সূর্য দেবতার একটা ছবি লাগাতে পারেন, বা একটা সূর্য এঁকে একটা কাগজের মধ্যে সেটা আটকেও দিতে পারেন পূর্ব দিকে। কিন্তু সূর্য উদয় হয় পূব দিক দিয়ে, আর সূর্য মধ্যে থাকে আলো, আলো কিন্তু পৃথিবীতে ছড়ায় সূর্য। হয়তো আপনার জীবনটা অতটাই উজ্জ্বল, সেই যে সূর্য আপনি যেটা পূর্ব দিকে টাঙাবেন হয়তো উজ্জ্বল করে দিতে পারে। হ্যাঁ দর্শক, এরপরে আমি কোন এক অনুষ্ঠানে আমি বলবো এগুলো করা উচিত, করে কোনো ক্ষতি নাই, কিন্তু কোনগুলো করা উচিত নয় সেটা আমি পরবর্তী অনুষ্ঠানে আমি কোন এক সময় বলবো অবশ্যই। ফোন করুন, কথা বলুন, সঞ্জয় দা আপনাদের মুখোমুখি, ফোন পাঠাবো। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথায়? খড়গপুর থেকে বলছিলাম, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি দিদি? ছেলের নাম আকাশ ব্যানার্জি। আকাশের যদি জন্ম তারিখ যদি বলেন। 17 ডিসেম্বর 1999। 17 ডিসেম্বর। হ্যাঁ। ডিসেম্বর 99। সময়টা যদি বলেন দিদি। সকাল 10টা 25। জন্মস্থান কোথায়? জন্মস্থান খড়গপুর। আচ্ছা। ছেলের কুম্ভ লগ্ন এবং মীন রাশি। সময়টা তো খুব একটা ভালো যাচ্ছে না, ছেলে একটু ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, এবং ওকে নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন। আমি কি ঠিক বললাম না ভুল? একদম ঠিক। সময়টা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, খুবই একটা কষ্টের সময়ের মধ্যে থেকে যাচ্ছে, কোনো কিছুই ভালো কিন্তু হচ্ছে না। যেটুকুনি ভালো জীবনে ছিল সেগুলো যেন হাতছাড়া যেন হয়ে গেছে, সেগুলো যেন নেই আর। ঠিক না, এই বছরে আমি কিন্তু কোনো চাকরির সম্ভাবনা পাচ্ছি না, বরঞ্চ জোর গলায় বলতে পারি যে বিগত 3 থেকে 4 মাস ধরে ওর কোনো চাকরির সুযোগ হয়নি। হয়েছে কি?
এক মিনিট দিদি, আমি জানি না সেটা আমি জানি না, হ্যাঁ আমি জানি না, কিন্তু এই বছর আদৌ চাকরি হবে কিনা আমার সন্দেহ। কিন্তু হ্যাঁ, চাকরির সুযোগ 2026 জুন মাসের পর। আচ্ছা, সরকারি চাকরি আছে? হ্যাঁ বলে দিচ্ছি আপনাকে আদৌ আছে কি নয়। আমার চোখে দিদি পড়ছে না সরকারি চাকরি, কিছু মনে করবেন না। ছেলের আদৌ সরকারি চাকরি হবে কিনা আমার সন্দেহ। ওকে চাকরি করলে ওকে প্রাইভেটেই করতে হবে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, আমি জানি না ওর বাবাও কি সরকারি চাকরি করে না। কথাটা কিন্তু আমি বললাম না বলিনি? হ্যাঁ, আমি কিন্তু জানি না ওর বাবা সরকারি চাকরি করে না। তার আগে আমি বলেছি এই ছেলে সরকারি চাকরি হবে না। আসো, সব কথা তো আর আন্দাজে হয় না বাবু। ভাগ্য গণনা কথা বলে, গ্রহ কথা বলে, নিশ্চয়ই কথা বলে। আমি কেন বলবো, সারা অর্ধেক দুনিয়া বলে। যারা এই শাস্ত্র সম্বন্ধে কিছু জেনেছে বা কিছু পড়াশোনা করেছে বা তাদের অভিজ্ঞতা, নিশ্চয়ই তার মধ্যে বহুত 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 নামি দামি লোক আছে ভাই, অনেক আছে। হাতে দেখবেন পাথর পড়ে আছে, তাবিজ কবচ পড়ে আছে, উপায় তারা করেছে। সঞ্জয় দেখে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার, সবাই জানে। দমদম স্টেশনের কাছে, হাওড়া স্টেশন থেকে পাতাল রেলে মাত্র একটি স্টপ মহাকরণ, মহাকরণ থেকে 2 মিনিটের হাঁটা পরিবহন অফিসের বিপরীত দিকে। আর বালিগঞ্জ স্টেশন থেকে 5 মিনিট দেশপ্রিয় পার্ক মোড়ে, যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল। নিজস্ব 3টে চেম্বার। যারা ভিডিও কলের মাধ্যমে বিচার করাতে চায় তারা অবশ্যই স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, স্ক্রিনের ওপরে রয়েছে ফোন নাম্বার, তারা জেনে নিতে পারে। অবশ্যই সেগুলো ভিজিট জমা করে তারপরে, কেননা এটা বারবার বলতে আমার কোনো লজ্জা নেই যে আপনাদের মতো আমিও খেটে খাই। অনেকরা মনে করে যে সঞ্জয় দাকে ফোন করে একটু জেনে নি আমার, ওরম হয় না। এটা বলেন এটা কলিযুগ নয়, এটা কলিযুগ। আপনি যেটা করবেন তার বিনিময়ে হয়তো কিছু পাবেন, পরিষ্কার কথা। আমি রিসেন্টলি আমি অবাক হয়েছিলাম যে দুনিয়া কোথায় চলে গেছে। এই সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন ফোনের ওপর, এই ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি, ইনস্টাগ্রাম, এগুলোর একটা 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 ইনস্টিটিউট আছে, তারা একটা কোর্স করাচ্ছে। সেই কোর্সের 2 বছরের কোর্স এবং তার মূল্য 12 লক্ষ টাকা। ভাবতে পারেন কোথায় চলে গেছে, দুনিয়া কোন জায়গায় চলে গেছে। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? নাম কি? আচ্ছা, সোমনাথের জন্ম তারিখ বলেন। 1 মিনিট। সময় যদি বলেন। জন্ম সময়? জন্মস্থান কোথায়? কন্যা লগ্ন ধনু রাশি, কন্যা লগ্ন ধনু রাশি। দাঁড়ান একটু।
আমার মনে হচ্ছে ছেলে লেখাপড়া অবশ্যই কিন্তু সুষ্ঠুভাবে কমপ্লিট করেছে, তাই তো? না না, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। কিন্তু ছেলে আজকে ডেটে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই। হ্যাঁ বাস, ঠিক আছে, আমি জানি সেটা। প্রাইভেট ফার্মে করে এবং আমার চতুর মন বলছে এই চাকরিটাও কলকাতাতেই করে। হ্যাঁ বাস, ঠিক আছে। চাকরি নিয়ে কোনো চাপ নেই দিদি, বলুন কি জানতে চান? এই চাকরি কবে 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 পেয়েছে? 2 মাস হয়েছে, মানে 29 এপ্রিলের পরে পেয়েছে? না, তাহলে আবার পাল্টাবে, আবার এখানে খুব জোর যদি থাকলে 2 বছর আরো থাকবে, তারপর আবার পাল্টাতে হবে। আমি পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করলাম, আমি বললাম 29, এখন আপনি বলছেন 17 এপ্রিল। যদি 17 এপ্রিলে যদি চাকরি জয়েন করেছে তাহলে এই চাকরিতে টিকে কাজ করতে পারে, নিশ্চয়ই পারে, ঠিক আছে? কেন দেখছি ছেলের ষষ্ঠপতি শনি মেষ রাশিতে। এতদিন শনি 29 এপ্রিল পর্যন্ত ছিল কুম্ভ রাশিতে, তো কুম্ভ রাশি দিয়ে তৃতীয় দৃষ্টি ষষ্ঠপতির ওপরে শনিকে দেখছে, কিন্তু এখন তো মিনে চলে এসছে, তো মিন দিয়ে তো আর শনির ওপরে কোনো দৃষ্টি নেই। তো শনি যদি কোনো কাজ করায় সেটা কিন্তু লং টার্ম করায়, অনেকদিন করায়। রাহু মানে টেম্পোরারি, কিন্তু শনি মানে পার্মানেন্ট। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? জন্ম তারিখ বলো। 1 মিনিট। সময় যদি বলো। জন্মস্থান কোথায়? হ্যাঁ, মালদা। তুমি নিজে বলছো? মানে তোমারই ছক? তুমি এত অল্প বয়সে কি করে তুমি জ্যোতিষ শাস্ত্রকে মানো? আচ্ছা, মকর লগ্ন এবং বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি। দাঁড়াও একটু। 2005 মানে 20 বছর। মঙ্গল কিন্তু বক্রী, কিন্তু মেষ রাশিতে, আর পঞ্চমপতি শুক্র। বর্তমানে কি তুমি গ্র্যাজুয়েশন করছো? গ্র্যাজুয়েশন অবশ্যই কমপ্লিট হবে, কিন্তু উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি তেমন কোনো আমি যোগ খুঁজে পেলাম না। সরি, আমার মনে হচ্ছে গ্র্যাজুয়েশন পর্যন্ত লেখাপড়া হবে, তারপর আর উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হবে না। বিজনেস, দাঁড়াও, তাও বলে দিচ্ছি, নিশ্চয়ই বলতে পারবো। চন্দ্র 100% তুমি ব্যবসা অবশ্যই কিন্তু করবে, এবং তুমি ব্যবসাই করবে, 100% করবে, কিন্তু সেটা এখন দেরি আছে। কিন্তু আমার মন বলছে তুমি যদি ব্যবসা করতে চাও 100% তুমি ব্যবসা করতে পারো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর বলো, বরঞ্চ তোমাকে আমি বলে দিচ্ছি,
তুমি চাকরি করবেই না, তুমি ব্যবসাই করবে, যাও। এবং তোমারও সেই মানুষ কথা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোন ব্যবসাতে গেলে ভালো হবে আমার পক্ষে? ওষুধের ব্যবসা করতে পারো, লিকুইড প্রোডাক্ট করতে পারো, মেশিন পত্র নিয়ে ব্যবসা করতে পারো, আর লোহালক্করের ব্যবসা করতে পারো, বা ইলেকট্রনিক্স এর ব্যবসা করতে পারো। তুমি কি চিন্তা ভাবনা করছো? আমি প্রথম কি বললাম? আমি যে প্রথম ব্যবসা বললাম কি বলেছিলাম? সেটা তো আমি জানতাম না যে তোমার মাথায় এটা চলছে, আমি জানতাম কি? চলবে ভাই, কিন্তু দেরি আছে, ব্যবসা আরম্ভ হতে দেরি আছে বাবু। আর বলো, আর কিছু? আচ্ছা। জয় মাতা দি। আচ্ছা বিশ্বজিৎ, বলো কার সম্বন্ধে জানবে? নিজের জন্ম তারিখ বলো। সময় যদি বলো। জন্মস্থান কোথায়? মালদা? মালদা থেকে তো বহুত লোক ফোন করছে। ধনু লগ্ন এবং তোমার মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি। দাঁড়াও একটু, একটু খারাপ সময় থেকে তুমি বেরিয়ে এসছো, এবং তার যে একটা কুপ্রভাব আজকের ডেটেও কিছুটা তুমি অনুভব করছো। বহুত কিছু তোমার হাতছাড়া হয়েছে, বহুত কিছু তোমার লোকসান হয়েছে বিগত কয়েক বছরে, ঠিক না বল? সরকারি চাকরি তো তুমি মোটেই করছো না, ঠিক না বল? আমি কি বললাম? আমি তো বলেছি তোমাকে, এইবার জব তুমি কবে নাগাদ পেতে পারো, আদৌ পেতে পারো কি নয় সেটাও তো দেখতে হবে। অবশ্যই তুমি পাবে, 100% পাবে। কবে না, ঠিক আছে, তুমি বলতে থাকো। এবং আরেকটা কথা তুমি বলে, তোমাকে বলে দিচ্ছি আমি, শুনে নাও। আগামী 3 সপ্তাহের মধ্যে যদি তুমি কোনো প্রাইভেট চাকরি যদি না পাও, তাহলে কিন্তু তোমাকে কালী পুজো পর্যন্ত বেকার বসে থাকতে হবে, ভুলবে না আমার কথা। এর মধ্যে যদি না হয় 3 সপ্তাহের মধ্যে, তাহলে কালী পুজো পর্যন্ত তোমার আর কোনো চাকরির সুযোগ নেই, ভুলবে না আমার কথা। ওই নভেম্বর 13 তারিখ 2025। কিন্তু এখন আমি বলছি তুমি চেষ্টা করো 3 সপ্তাহ। তুমি এখনো বলছি তুমি 3 সপ্তাহ একদম তুমি চেষ্টা করো। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, মগর সঞ্জয় দাকে তো তুমি ছেড়ে দিলে হবে না, কেন সঞ্জয় দা আপনাকে ছাড়ছে না। 2000 সাল থেকে সঞ্জয় দা আপনাদের সঙ্গে গল্প করে এসছে, ভাগ্য গণনা করে এসছে, প্রতিকার করে এসছে, অনুষ্ঠান করে এসছে, সে টিভি পর্দায় হোক বা ফোনের ওপরে হোক। সঞ্জয় দা আপনাদের পেছনটা ছাড়েনি কোনোদিন। কিন্তু তার আরেকটা কারণও তো হতে পারে, যেহেতু আপনারা আমাকে ছাড়েননি, আমিও কিন্তু আপনাদের ছাড়তে পারলাম না। সবই মাতাজির इच्छे। जय माता दी। तो फिर माता जी का एक लाइन करके आज का प्रोग्राम जो है वो खत्म होगा। और यहाँ देखा वहां देखा, यहाँ देखा वहां देखा, इसको देखा उसको देखा, किसको देखा, क्या देखा क्या देखा, सिंह सवारी हो मेरी माँ तारानी है, सिंह सवारी हो मेरी माता रानी है। जय माता दी।